সুস্বাগতম। পুরী রথযাত্রা হল ভগবান জগন্নাথের একটি উল্লেখযোগ্য রথ উৎসব। এটি ভারতের সর্বশ্রেষ্ঠ বার্ষিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি। এই উৎসবটি উড়িষ্যার পুরী শহরে অনুষ্ঠিত হয়। রথযাত্রার বর্ণনা ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপিল সাহিত্যে পাওয়া যায়। ভগবান জগন্নাথের রথযাত্রাকে অবলম্বন করেই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পুরীর ঐতিহ্যবাহী উৎসব রথযাত্রা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রথযাত্রা পুরীধামের সর্বপ্রধান উৎসব। অপর নাম নবযাত্রা, গুন্ডিকা যাত্রা, নন্দীগড় যাত্রা বা মহাবেদী উৎসব। বস্তুত জগন্নাথকে ঘিরে বাঙালির এই যে আবেগ, এই যে উদ্দীপনা, নিঃসন্দেহে এ চৈতন্য মহাপ্রভুর দান। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন এই চতুর্ধা মূর্তির প্রেম মাধুরী আস্বাদন করে পুরীর মন্দিরকে বৈষ্ণব মন্দির হিসাবে সুপ্রতিষ্ঠিত করা শ্রীচৈতন্য জীবনের এক বিশেষ অধ্যায়। কিন্তু পুরীর মন্দির ও মন্দিরস্থ দারু বিগ্রহ বাংলা তথা উড়িষ্যার জনমানসে আজকের যে অবস্থান, সেখানে পৌঁছতে ইতিহাসের দীর্ঘ পথ বেয়ে আসতে হয়েছে এবং সে পথ সব সময় যে সরল মসৃণ ছিল এমনও নয়। সব কিছুরই একটা ইতিহাস থাকে। ইতিহাস থাকে ব্যক্তির, সমাজের, দেশের। একদা নির্মিত হয়েছিল যে মন্দির, সে মন্দিরের একটা তো ইতিহাস থাকবে নিশ্চয়। তেমনি ওই মন্দিরের বিগ্রহের একটা ইতিহাস তো খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। একদিন যা ঘটেছিল তাই তো ইতিহাস, যা তথা প্রমাণ সাপেক্ষ। অথচ ইতিহাসকে নানা কারণে, কখনো ব্যক্তি স্বার্থে, কখনো রাজনীতির স্বার্থে, কখনো বা অন্য কিছু উদ্দেশ্যে বিকৃত করার ঘটনাও ইতিহাসে বিরল নয়। পুরীর মন্দির ও মন্দির অভ্যস্ত দারু বিগ্রহের ঘিরে শতাব্দীর পর শতাব্দী চলে আসছে দীর্ঘ ইতিহাসের পালাবদল। সে যে কোনো উদ্দেশ্যেই হোক, একই কারণে সংযোজিত হয়েছে কিংবদন্তির উপাখ্যান ও পৌরাণিক কিছু কাহিনী। কিংবদন্তির রাজা ইন্দ্রধর্ম যে মন্দির, তার কোনো সাক্ষ্য ইতিহাস দেয় না। ইতিহাস থেকে প্রথম নাম পাওয়া যায় যযাতি কেশরীর। 6ষ্ঠ শতাব্দীতে তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে, সেই পুরাতন মন্দিরটির ধ্বংসাবশেষের উপরেই তৈরি হয়েছে বর্তমান মন্দিরটি। গঙ্গাবংশীয় রাজা অনন্ত বর্মা চোর গঙ্গাদেব 11শ শতাব্দীর শেষ ভাগে এই মন্দিরটির গোড়াপত্তন করেন। এই মন্দিরটির কাজ শেষ করেন ওই বংশের রাজা অনঙ্গভীম দেব। 12শ শতাব্দীর প্রান্তে এসে মন্দিরের মধ্যে সারা শহর এবং সারা বৎসর জগন্নাথের সব কিছুই রাজাধিরাজের মতো অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম হচ্ছে স্নানযাত্রা এবং রথযাত্রা, দোলযাত্রা, চন্দনযাত্রা, ঝুলন যাত্রা ইত্যাদি। দ্বাদশ যাত্রার মধ্যে স্নানযাত্রা ও রথযাত্রাতে সশরীরে জগন্নাথ দেবের মন্দির বাইরে তিনি আসেন। বাকি সব যাত্রার সময় বিগ্রহের প্রতিনিধি স্বরূপ অষ্টধাতু নির্মিত ছোট ছোট চলন্ত বিগ্রহ। জগন্নাথের প্রতিনিধি হচ্ছেন মদনমোহন বিগ্রহ। পুরী জগন্নাথ আজ যে বিশ্বজোড়া পরিচিতি, তার মূলত কারণ জগন্নাথের রথযাত্রা। এমন বন্ডাঢ্য, এমন বিপুল উদ্দীপনাময়, এমন আন্তরিক উৎসব বড় একটা দেখা যায় না। রথযাত্রার প্রসঙ্গ উঠলেই বাঙালির মন আনন্দে নেচে ওঠে। প্রতি বৎসর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় পুণ্যতিথিতে পুষ্য নক্ষত্রের যুগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দুর্গোৎসবের মতোই বাঙালির এও এক মহোৎসব। মন্দিরের আচার নিয়মরীতির বেড়া ভেঙে জগন্নাথের সঙ্গে বলরাম, সুভদ্রা ও সুদর্শনকে নিয়ে সবার সঙ্গে মিলিতে নেমে আসেন পথে এবং ওঠেন রথে। ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, স্ত্রী পুরুষ, আবাল বনিতা সকলেই জাতপাতের ভেদাভেদ ঘুচিয়ে
সবাই হাত লাগায় রথের রশিতে। পুরীধামে জগন্নাথ দেব যে রথে আরোহণ করেন তাকে বলা হয় নন্দীঘোষের রথ। এতে আছে 16টি চাকা, যা কিনা 16 কলার প্রতীক স্বরূপ। এই রথ তৈরি করতে প্রতি বছর 742টি কাঠের টুকরো লাগে। জয় ও বিজয় হলেন এই রথের দ্বাররক্ষী। রথের চূড়ান্ত চক্রও গরুর অধিষ্ঠিত। এই জন্য রথকে চক্রধ্বজ বা গরুর ধ্বজ বলা হয়। রথের উচ্চতা 34 ফুট, প্রস্থ 5.5 ফুট। রথে সংযুক্ত থাকে কাঠের 4টি শ্বেত অশ্ব। রথে 5 হাত পরিবেষ্টিত 16টি চাকা থাকে। সুভদ্র ও বলরামের রথের চাকা 14টি, যা ব্রহ্মের আস্ফলক সূচিত করে। এই রথের নাম তালধ্বজ। রথের রং নীল ও লাল। উচ্চতা 33 ফুট ও প্রস্থ 6 ফুট 9 ইঞ্চি। সারথি সুদন্য। এই রথে 4 হাত পরিধি বিশিষ্ট 22টি চাকা থাকে। বলরামের রথের কাপড়ের বর্ণ সবুজ লাল। বলরামের রথের 4টি ঘোড়ার নাম স্থিরা, রীতি, স্থিতি ও সিদ্ধা। এদের বর্ণ কালো। বলরামের রথের দরজায় রুদ্র ও সাত্ত্বিকী। বলরামের রথের পার্শ্বদেবতা দক্ষিণে গণেশ, কার্তিক ও সর্বমঙ্গলা। পশ্চাতে প্রলয়গ্ন, হলাদুর ও মৃত্যুঞ্জয়। বামে নাট্যম্বর, মহেশ্বর ও শেষদেব। সুভদ্রা রথের নাম দেবী রথ বা দর্পদলন। পদ্মকার দিয়ে এটি তৈরি। এতে থাকে 12টি চাকা, যা 12 মাসের প্রতীক। এর উচ্চতা 31 ফুট, প্রস্থ 9 ইঞ্চি। সারথি অর্জুন। এত যুক্ত থাকে 4টি অশ্ব। অশ্ব 4টির নাম অধর্ম, অজ্ঞান, অপরাজিত, যুতিনী। রথের রক্ষক বনদুর্গা। সুভদ্রা রথের পার্শ্বদেবতা দক্ষিণে চণ্ডী, চামুণ্ডা ও উগ্রতারা। পশ্চাতে বনদুর্গা, শূলীদুর্গা ও বারাহী। বামে শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। এছাড়া জগন্নাথের রথের দরজায় ইন্দ্র ও ব্রহ্মা। জগন্নাথের ঘোড়ার 4টির নাম রুচিকা, মুচিকা, সূক্ষ্ম ও অমৃতা। জগন্নাথের রথের পার্শ্বদেবতা দক্ষিণে বরাহ, গোবর্ধন, কৃষ্ণ ও গোপীকৃষ্ণ। পিছনে নৃসিংহ, রাম ও নারায়ণ। বামে ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে এই 3টি রথ তৈরির জন্য কাঠ সংগ্রহ শুরু হয় 10পাল্লা জেলার রণপুর জঙ্গল থেকে। আর রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়াতে। এইভাবে প্রতি বছর এই 3টি রথ তৈরি হয়। স্মরণে রাখা প্রয়োজন এই যে শরণাশীল পৃথিবীর নিয়ম মেনে নিয়ে জগতের নাথ শ্রী জগন্নাথ দেবকে একটা সময় দেহ ত্যাগ করতে হয়। পুরানো বিগ্রহ থেকে ঘট পরিবর্তন হয় নতুন বিগ্রহে। এই রূপান্তর বা ঘট পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় নবকলেবর উৎসব। দারু ব্রহ্ম জগন্নাথের দারু সংগ্রহ বাবন যাত্রা হচ্ছে প্রাচীন পরস্পরা এবং সবর সভ্যতার এক প্রতীক মাত্র। সুদীর্ঘ 1900 বছর পর 17 জুলাই 1986 সালে জগন্নাথের নবকলেবর সম্পূর্ণ হয়। 20 শতাব্দীর 1912, 1931, 1950, 1969, 1977 এবং 96 এই 6বার দ্বারবৃক্ষ জগন্নাথদেব পুরনো দেহত্যাগ করে নতুন কলেবর রূপ ধারণ করেছেন। রথ আরোহণের জন্য মন্দির থেকে মূর্তি 3টির বিজয়কে পহণ্ডি বা পাণ্ডু বিজয় বলে। পাণ্ডু বিজয় বা পহণ্ডি বিজয় রথযাত্রার সময় জগন্নাথের সিংহাসন থেকে অবতরণ উৎসব। রথ থেকে অবতরণকালে এই উৎসব অনুষ্ঠিত হয়। পহণ্ডি শব্দ সংস্কৃত
পাদহণ্ডন অর্থ ধীরে ধীরে পদবিন্যাস। সুতরাং পহণ্ডি বিজয় ধীরে ধীরে পদক্ষেপপূর্বক গমন অর্থে ব্যবহৃত হয়। জগন্নাথকে নামাবার সময় ধাপে ধাপে নামানো হয় এবং প্রত্যেক ধাপে একটি তুলোর গদি থাকে। বিগ্রহগণ রথে অধিষ্ঠিত হওয়ার পর প্রাচীন রীতি অনুসারে উড়িষ্যার গজপতি মহারাজ স্বর্ণমার্জন দিয়ে রথ পরিষ্কার করেন। এই সেবাকে সেরা পহরা বলে। রথমার্জনের পর বিগ্রহগণকে নানা রকম বস্ত্র অলঙ্কার দিয়ে সাজিয়ে বিবিধ উপচারে পূজা করা হয়। পূজার পরে যথাক্রমে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের রথ টানা শুরু হয়। রথের আগে বিশেষ বিশেষ সংকীর্তন নৃত্য কীর্তন করে এই রথ চলতে যখন থাকে, জগন্নাথ মন্দির ও গুন্ডিচার প্রায় মাঝখানে বর্তমান বলগণ্ডী নামক স্থানে উপস্থিত হয়। তখন মধ্যাহ্নকালীন প্রখর রৌদ্রে ক্লান্তি অনুভব করে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে বিশ্রামের জন্য সেখানে কিছুকাল অবস্থান করেন। এই সময়ে বিগ্রহ তিনটির সন্তাপ শান্তির জন্য পঞ্চামৃত এবং সুশীতল জল দিয়ে অভিষেক হয়। সুগন্ধি চন্দন কর্পূরাদি নিয়ে সর্বাঙ্গ লেপন করা হয়। তারপর সুমধুর পেয় দ্রব্য মিষ্টান্ন, খেজুর, নারকেল, নানা রকম কলা ও সুস্বাদু ফল, ক্ষীর থেকে তৈরি নানা রকম দ্রব্য, সুশীতল জল, কর্পূর, লবঙ্গ, সুভাষিত তাম্বুল ইত্যাদি অজস্র উপকরণ দিয়ে পূজা করা হয়। একে বলগণ্ডী ভোগ বলে। এরপর রথ ধীরে ধীরে চলতে চলতে সন্ধ্যার সময় গুন্ডিচা মন্দিরের দরজায় উপস্থিত হয়। রাত্রিকালে বিগ্রহ তিনটি রথে অবস্থান করেন এবং সেখানে ভোগারতি হয়। পরের দিন সন্ধ্যায় বিগ্রহগণ রথ থেকে অবতরণ করেন এবং যজ্ঞবেদীতে অধিষ্ঠিত হন। সেখানে ভোগরাগ চলতে থাকে। জগন্নাথ দেবের চতুর্থ দিনে পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী বলে। ওই দিন জগন্নাথকে হারিয়ে লক্ষ্মীদেবী তাকে খুঁজতে যান বলে কোনো কোনো সম্প্রদায় ওই দিনকে হারা পঞ্চমী বলে থাকেন। আবার কেহ কেহ হরা পঞ্চমীও বলেন। হরা অর্থে গমন। উক্ত পঞ্চমীতে লক্ষ্মীদেবী মন্দির থেকে বাইরে গমন করেন, এই জন্য একে হরা পঞ্চমী বলে। ষষ্ঠীতে যমেশ্বর শিব ও দেবদাসীগণকে সঙ্গে নিয়ে লক্ষ্মীদেবী নরেন্দ্র সরোবরের তীরে গুন্ডিচার মন্দিরের প্রথম দরজায় উপস্থিত হন। লক্ষ্মীদেবীকে দেখে জগন্নাথ এর সেবক ও দয়িতাগণ জগন্নাথ দেবের ভোগ মন্দিরের দরজা বন্ধ করে দেন। এতে লক্ষ্মীদেবী রাগান্বিত হয়ে মন্দিরের বাইরে চলে আসেন এবং জগন্নাথের রথের একটি কাঠ ভেঙে দেন। তারপর মন্দিরে ফিরে যান। সপ্তমী দিনে সন্ধ্যা আরতির পর সান্ধ্য দর্শন নামে উৎসব হয়। অষ্টমী দিনে রথ তিনটিকে পুনরায় দক্ষিণ দিকে সুসজ্জিত করে রাখা হয়। পুনর্যাত্রার মানে উল্টো রথের দিন অর্থাৎ নবমী দিন সকালে মহাসমারোহে বিগ্রহ তিনটিকে আগের মতো রথে অধিষ্ঠিত করে গুন্ডিকা মণ্ডপ থেকে আকর্ষণ করা হয়। রথ অর্ধাসিনী দেবী বা মাসিমার নিকট উপস্থিত হলে সেখানে পোড়া পিঠা ভোগ দেওয়া হয়। রথ সেখানে থেকে মর্চিকা দেবীর কাছে পৌঁছে যায়। লক্ষ্মীদেবী জগন্নাথের আগমন জেনে মন্দির থেকে রাজার সঙ্গে জগন্নাথ দর্শনে আসেন। একে লক্ষ্মীনারায়ণ ভেট বলে। এরপর রথ সিংহদ্বারে উপস্থিত হলে সেখানে অদর্পণা ভোগ দেওয়া হয়। একাদশী দিন রথে আসীন জগন্নাথের স্বর্ণ অলঙ্কার দিয়ে রাজবেশে অধিষ্ঠান করা হয়। দ্বাদশী দিন জগন্নাথের নীলাদ্রি উৎসব হয় অর্থাৎ মন্দিরে বিজয় উৎসব হয়। এই উৎসবে জগন্নাথ রত্ন সিংহাসনে আরোহণ করেন। এইভাবে প্রতি বৎসর লক্ষ লক্ষ ভক্তের মুক্ত কণ্ঠে জয়ধ্বনির মধ্যে জগন্নাথ দেব গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে রথযাত্রা করেন এবং উল্টো রথের দিন আবার ফিরে আসেন নিজ আলয়ে। মহামানবের স্রোতধারায় হাজার হাজার বৎসর ধরে এই রথযাত্রা চলছে অবিরাম গতিতে সভ্যতার অনন্ত যাত্রাপথে। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হয় তবে